ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে। দেখেন, তার জন্য এখানে মশলাগুলো ছাড়াও নেওয়া হয়েছে। আর আমি কোনোদিন মশলা দিয়ে বিরিয়ানি খাইনি, ফার্স্ট টাইম খাবো। আর আজকে একটু ভিন্নভাবে বিরিয়ানিটা করবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে তো বললাম মশলা ছাড়া নেওয়া হয়েছে। আর এখানে আগে থেকে পেঁয়াজগুলা কুচি কুচি করে কেটে রাখছে। আর ভিউয়ার্স, এখানে আছে বিরিয়ানি চাল। সব ভিউয়ার্স, চলেন আপনাদেরকে আমি আমার লেটুস পাতার গাছটাও একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে ভিউয়ার্স, দেখেন অনেক সুন্দরভাবে আমার লেটুস পাতার গাছটা হয়েছে। এই যে পাতাগুলো দেখেন কত সুন্দর। ক্যামেরা ঘোলা হয়ে গিয়েছে, একটু মুছে নেই। দেখেন, প্রথম মারা যেতে লাগছিল, বাট পরে যায় ভালোভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন পরপরই আমি লেটুস পাতার পাতা কেটে খাই, বার্গার বানিয়ে খাই। দেখেন, আর এখানে সূর্যমুখী দেখেন, এটা ফুল ফুটছিল, এখন বন্ধ হয়ে গিয়েছে। যে এটাও ফুল ফুটছিল, এখন যেহেতু সন্ধ্যা হয়েছে দেখেন, তো তার জন্য। আর এখানে দেখেন, এটাও বন্ধ হয়ে যাবে। আর এখানে দেখেন ফুলের গাছ, এই যে দেখেন কত বেশি সুন্দর হয়ে ফুল ফুটেছে। এই যে এখানে মটরশুঁটিগুলো ধুয়ে নেওয়া হলো। আর এখানে বিরিয়ানির চাল, এগুলা ধুয়ে নিবে। তো দেখেন, এখানে ভালোভাবেই ধুয়ে নেওয়া হচ্ছে। তো দেখেন, এখানে পাতিলে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছে। মরিচের ভিতরে 2 ফালটা করে এরকমভাবে দিয়ে দিয়েছে, 2 ফালটা। তো দেখেন, এখানে চুলা ধরিয়ে ফেলেছে আম্মু, আর মাটির চুলায় বিরিয়ানি রান্না করবে। সো তার জন্য এখানে দেখেন পাতিলে পেঁয়াজ আর মরিচ যেহেতু দিয়ে দিয়েছে, এখন দিবে তেল। তো এখন তেল দেওয়া হবে, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। দেখেন পরিমাণ মতো তেল দিল। তো দেখেন, তেল দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে। এবার এখন চাউল চাউলটা দিয়ে দিবে, বিরিয়ানি চাল। দেখেন, বিরিয়ানির চালটা এখন দিবে। এই যে দেখেন, দিয়ে দিছে বিরিয়ানির চালটা। তো চালটা দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে। দেখেন, তো দেখেন এখন মটরশুঁটিগুলো দিয়ে দিবে। এখন মটরশুঁটিগুলা দিয়ে দিবে। মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে। এখন দিবে লবণ, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো দেখেন, এটা ভালোভাবে একদম মিক্সড করে নিতে হবে। সো এখন এখানে দিবে পাটায় পিসা মশলা, দিয়ে এটা ভালোভাবে নাড়তে হবে। তো দেখেন, দেওয়ার পর ভালোভাবে নাড়বে। আর একটু দিল, কারণ প্রথমবার কম হয়ে গিয়েছে। দেখেন, একদম ভালোভাবে এটা একদম করতেছে। আর আমি বলতেই ভুলে গিয়েছি, আম্মু এই বিরিয়ানিটা করবে মুরগির মাংস দিয়ে, মানে চিকেন বিরিয়ানি করবে। এখন দেখেন, এখানে পানি দেওয়া হবে যাতে চালগুলো আর কি সিদ্ধ হয়, মটরশুঁটিগুলো যাতে সিদ্ধ হয়। দেখি খাবো না কি তুই? আগে থেকে মাংসটা আম্মু রান্না করে রাখছিল, মানে কষায় রাখছিল। এখন মাংসটা দিয়ে দিবে। তো দেখেন, মাংসটা দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়তে হবে।
দেখেন একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর এখানে পানি দিবে। নাড়তে হবে কারণ এটা পাতিলে লেগে যেতে পারে। তো এখন পানি দিয়ে দিবে। এই পানিটা মাংস যে পাতিলে ঢেলে নিয়েছিল এই পাতিলেই পানিটা দিয়ে আর কি মাংসর ঝোলটা একটু মিক্সড করে নিয়ে দিয়ে দিল পানিটা। দেখেন তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইরকমভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই যে আবারও পানি দিল। দেখেন ভালোভাবে এইরকমভাবে আর কি নাড়াতে হবে। দেখেন এখন ঢাকনাটা দিয়ে দিবে। এখন বেরেস্তা করে নিবে বিরিয়ানিতে দেওয়ার।